নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক নির্বাচন করে লেখো। একে বলেছে ভারতের শাসন ব্যবস্থা হলো অপশান এ এককেন্দ্রিক, অপশান বি স্বৈরাচারী, অপশান সি রাজতান্ত্রিক, অপশান ডি গণতান্ত্রিক। সঠিক উত্তরটা অপশান ডি গণতান্ত্রিক। পরবর্তীতে দুয়ে বলেছে ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে অপশান এ দাওয়া, অপশান বি উলাক, অপশান সি মামেলুক, অপশান ডি পাইবস। সঠিক উত্তরটা অপশান বি উলাক। পরবর্তীতে তিনে বলেছে আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন অপশান এ আকবর, অপশান বি গুলবদন বেগম, অপশান সি আবুল ফজল, অপশান ডি ফৌজি। সঠিক উত্তরটা অপশান সি আবুল ফজল। পরবর্তীতে চারে বলেছে পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন অপশান এ রোম, অপশান বি ভেনিস, অপশান সি লন্ডন, অপশান ডি পিসা। সঠিক উত্তরটা হবে অপশান এ রোম। পাঁচে বলেছে কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল অপশান এ 1664 খ্রিস্টাব্দে, অপশান বি 1674 খ্রিস্টাব্দে, অপশান সি 1684 খ্রিস্টাব্দে, অপশান ডি 1694 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান বি 1674 খ্রিস্টাব্দে। পরবর্তীতে ছয় বলেছে পাল যুগে বরেন্দ্র ভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন অপশান এ সুলোপানি, অপশান বি চক্রপাণি, অপশান সি ধীমান, অপশান ডি চরক। সঠিক উত্তরটা হবে অপশান সি ধীমান। পরবর্তীতে সাথে বলেছে আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা অপশান এ সংস্কৃত, অপশান বি তেলেগু, অপশান সি তামিল, অপশান ডি উর্দু। সঠিক উত্তরটা হবে অপশান বি তেলেগু। পরবর্তীতে আটে বলেছে পাল সেন যুগে রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের যতটা পরিমাণ আদায় করতেন তা হলো অপশান এ 1/5 ভাগ, অপশান বি 1/6 ভাগ, অপশান সি 1/7 ভাগ, অপশান ডি 1/8 ভাগ। সঠিক উত্তরটা হবে অপশান বি 1/6 ভাগ। পরবর্তীতে নয় বলেছে মধ্য এশিয়ার মুঘলদের প্রাচীন বাসভূমি ছিল অপশান এ পারস্য, অপশান বি সমরখন্দ, অপশান সি আনাতোলিয়া, অপশান ডি খেরাসান। সঠিক উত্তরটা অপশান ডি খেরাসান। পরবর্তীতে 10-এ বলেছে বাংলায় ভক্তিবাদের প্রচার হয় অপশান এ চৈতন্যদেবের, অপশান বি গুরু নানকের, অপশান সি শ্রীকৃষ্ণের, অপশান ডি মীরাবাইয়ের নেতৃত্বে। সঠিক উত্তরটা হবে অপশান এ চৈতন্যদেবের নেতৃত্বে। পরবর্তীতে 11-এ বলেছে তানসেন ছিলেন একজন বিখ্যাত অপশান এ ঐতিহাসিক, অপশান বি সঙ্গীত শিল্পী, অপশান সি চিত্রকর, অপশান ডি কবি। সঠিক উত্তরটা হবে অপশান বি সঙ্গীত শিল্পী। পরবর্তীতে 12-এ বলেছে সুলতানি আমলে নির্মিত ভারতের উচ্চতম মিনারটি হল অপশান এ শহীদ মিনার, অপশান বি কুতুব মিনার, অপশান সি চার মিনার, অপশান ডি ফিরোজ মিনার। সঠিক উত্তরটা হবে অপশান বি কুতুব মিনার। পরবর্তীতে 13-এ বলেছে বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো অপশান এ তুর্কি, অপশান বি ফরাসি, অপশান সি ফার্সি, অপশান ডি সংস্কৃত। সঠিক উত্তরটা হবে অপশান সি ফার্সি। পরবর্তীতে 14-এ বলেছে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল রাজা অপশান এ কৃষ্ণদেব রায়ের, অপশান বি প্রথম হরিহরের, অপশান সি দ্বিতীয় দেবরায়ের, অপশান ডি বীরসিংহ এর রাজত্বকালে। সঠিক উত্তরটা অপশান এ কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে। পরবর্তীতে 2-এ বলেছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একে বলেছে চর্যাপদগুলি কখন রচিত হয়, উত্তরটা হচ্ছে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। পরবর্তীতে এর 2-এ বলেছে দুর্বাস কি, উত্তরটা হচ্ছে স্বাধীন শাসনের প্রতীক দণ্ড। পরবর্তীতে 3-এ বলেছে ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন, উত্তরটা হচ্ছে উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের। পরবর্তীতে 4-এ বলেছে ওয়াতন কথার অর্থ কী, উত্তরটা হচ্ছে কথাটির মানে হলো নিজের ভিটে বা এলাকা, স্বদেশ। পরবর্তীতে বিতে বলেছে ঠিক অথবা ভুল লেখো। একে বলেছে অসমে ভক্তি আন্দোলনে নেতৃত্ব দেন শ্রীমন্ত শঙ্করানন্দ, এটা হবে ঠিক। 2-এ বলেছে কৃষি পণ্যকে কেন্দ্র করে গ্রামে কারিগরি শিল্প চলত, এটা হবে ঠিক। 3-এ বলেছে আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি, এটা ঠিক। 4-এ বলেছে গ্রামের স্বায়ত্তশাসন পরিচালনা করে পৌরসভা, এটা ভুল। পরবর্তীতে সিতে বলেছে শূন্যস্থান পূরণ করা। একে বলেছে পাল রাজারা ছিলেন ড্যাশ ধর্মের অনুরাগী, উত্তরটা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুরাগী। পরবর্তীতে 2-এ বলেছে আকবর ড্যাশ খ্রিস্টাব্দে চিতোর জয় করেন, উত্তরটা হচ্ছে 1568 খ্রিস্টাব্দে। পরবর্তীতে ডিতে বলেছে বেমানান শব্দটি চিহ্নিত করো। একে বলেছে প্রতাপ সিংহ, সংগ্রাম সিংহ, মানসিংহ, গুরু গোবিন্দ সিংহ। বেমানানটা হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। 2-এ বলেছে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, শিবাজি। বেমানানটা হচ্ছে শিবাজি।
পরবর্তীতে ইতে বলেছে নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখো। একে বলেছে বিবৃতি, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। ব্যাখ্যা 1, সেন রাজারা বৌদ্ধ ছিলেন। ব্যাখ্যা 2, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্যাখ্যা 3, সমাজে শূদ্রদের সংখ্যা বেড়ে গিয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। পরবর্তীতে 2 বলেছে বিবৃতি, ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান। ব্যাখ্যা 1, এতে লিখিত নিয়মকানুনের সঙ্গে প্রচুর মানচিত্রের সংযোজন ঘটেছে। ব্যাখ্যা 2, এত ধারা উপধারা কোনো দেশের সংবিধানে নেই। ব্যাখ্যা 3, বিশ্বের সমস্ত নিয়মকানুন এতে গৃহীত রয়েছে। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। পরবর্তীতে 3 বলেছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। একে বলেছে ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য কটি বিভাগ আছে এবং কি কি। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-2 বলেছে কৃষ্ণদেব রায় কোন বংশের এবং কোন রাজ্যের রাজা ছিলেন। বংশের উত্তরটা হচ্ছে তুলুপ বংশের, আর কোন রাজ্যের উত্তরটা হচ্ছে বিজয়নগর রাজ্যের। 3-3 বলেছে দোহা কাকে বলে। এই প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-4 বলেছে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ও এটি কোন ভাষায় লেখা। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক-ই জাহাঙ্গীরি, আর সেটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা। পরবর্তীতে 3-5 বলেছে চাহারবাগ কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-6 বলেছে অষ্টপ্রধান ব্যবস্থা কি। উত্তর ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এখানে কোনো কমতি করলে চলবে না। 8জন প্রধানের মানে 8জন প্রধানের পরিচয় দেবে, ঠিক আছে এখানে, সেই জন্য তোমাকে এই 8টাই লিখতে হবে, কোনো কমতি করলে চলবে না। যত কষ্টই হোক মুখস্থ করতে হবে, ঠিক আছে। 3-7 বলেছে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-7 বলেছে ব্লক ও জেলা কিভাবে গঠিত হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। একেরটা বলেছে ভারতবর্ষকে কেন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-2 বলেছে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করেন। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই পঞ্চায়েতের কার্যাবলীর প্রশ্নটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-4 বলেছে মোগল আমলে স্থাপত্য শিল্পের বিবরণ দাও। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-5 বলেছে মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল। উত্তর এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। 4-6 বলেছে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-7 বলেছে আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-8 বলেছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা কি কি ছিল। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখে দিলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-9 বলেছে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কাজ কি কি ছিল। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখে দিলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে সুলতানি ও মোগল যুগে কৃষকদের জীবনযাত্রা কেমন ছিল। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে। এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-2 বলেছে দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে ভক্তিবাদী সাধক নানক, শ্রীচৈতন্য ও সাধিকা মীরাবাই এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এর পরিচয়ের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত। শ্রীচৈতন্যদেবের পরিচয়ের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত। মীরাবাইয়ের পরিচয়ের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে 5-4 আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও।
এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। এতে পাঁচে বলেছে বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্যের কৃষি, বাণিজ্য এবং শিল্প সম্বন্ধে যা তথ্য পাওয়া যায় তা লেখো। এই প্রশ্নের জন্য এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে। তো তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা চটপট পেয়ে যেতে পারো। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।